তোরে না তুলবি না তুই কস, তোরে না তুলবি না তুই। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই ভাই ভাই এগুলো কি বলো তুমি? হ্যাঁ, এই মায়ের মতো বয়সী একটা মহিলার মাঝে এইভাবে কথা বলে? তোর বাসায় আমি আসতে চাইছি কখনো? তুই আনবি কেন তোর বাসায় আমাকে? আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আমরা কথা বলবো ব্রিটেনের রাজারানী থুকুথুকু, টিকটকের রাজারানী প্রিন্স মুনমুন এবং লেলা আন্টিকে নিয়ে। এদের ড্রামা দেখে মনে হয় বাংলা সিনেমা কেন ফ্লপ হয়, কারণ সব মশলা এদের ফেসবুক লাইভে চলে। তুই আমার মোবাইল থেকে আমার টাকা ট্রান্সফার কেন করবি? আমি আমার ফ্রেন্ডের সাথে ঘুরতেই পারি না, স্বাভাবিক। তুই ওই ভিডিও ফটো কেন তুই তোর সাংবাদিক বন্ধুদেরকে দিবি? ও আচ্ছা আচ্ছা, বুঝছি কাহিনীটা। আপনারা এই কাহিনীটা কি জানেন? আমি কই, আপনারা শুনেন। এই মামুন্যায় আর একটা সেমরি লয়ে গেছে, লুতুপুতু করছে আর কি। যাই হোক, এই কি করছে, ওর মার বয়সী যে বেটিটা আছে লাইলা, পরে বাসাতে ডাইকাই না, পরে ওরে অজ্ঞান করার ওষুধ খাওয়াইয়া, মানে ওর বক্তব্য মতে যেটা বুঝলাম আর কি, শুই না, ওরে অজ্ঞান কইরা ওর মোবাইল থেকে ওরে ডাটা ট্রান্সফার করে নিস। ডাটা ট্রান্সফার করে নিয়ে এটা সোশ্যাল মিডিয়ায় ছড়াই দিছে। হ্যাঁ, তুই তো আনছিস আমার তোর বাসায়। আমি কেন আনবো? তোর বাসায় ঢুকতে না দিলে, তোর বাসায় শুইতে না দিলে আমি কই থেকে আসছি? আমার বাপের যোগ্যতা আছে তোর বাসায় ঢুকার? আসলেই তো মামুন ভাই কি আপনার বাসাতে আসতে চাইছিল আন্টি কখনো? আপনিই বলেন। মানে হবেন সুগার মাম্মি আর বেড়া করলেই কিছু দোষ। এর মতো একটা মহিলা আমাকে দিতে পারে? 50 বছরের একটা মহিলা আমাকে দিছে, তাকে কি হয়? তোকে কিভাবে হয়? আপনি কেন ওর নামে মামলা দিতে গেলেন? আচ্ছা, আমার একটা কথা বুঝান লাইলা আন্টি, এই যে যে আপনি প্রিন্স মামুনের নামে মামলাটা দিলেন, এটা কি হইলো কিছু? এই মামুনের কি বয়স আছে আপনার মতো মহিলারে হ্যান্ডেল করার? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এসব কি বলি আমি আমার মুখ দিয়া। যাই হোক, আমার কথা হইতেছে ভাই, তোমরা যাই করো আর তাই করো, তোমরা সোশ্যাল মিডিয়াতে এগুলা পাবলিশ করবা না, কারণ তোমাদের জন্য গোটা একটা জেনারেশন নষ্ট হয়ে যাইতেছে। মামলা করছে, 5টা মামলা কইরা আমার যেমনে মন চাই সেমনে নাচতেছে। আমার একটা লাইফ আছে ভাই, আমার একটা জীবন আছে ভাই। আমি আমার মতন মুভ অন করবো, আমি আমার মতন ঘুরবো, আমার ফ্রেন্ডদেরকে নিয়ে ঘুরবো, আমি আমার মতন করে যা মন চাই তা করবো। আপনারও দোষ আছে এখানে। আপনি কেন গেলেন এই মার বয়সী মহিলার সাথে বিয়ের অভিনয় করলেন, টিকটক করলেন, বেহায়াপনা করলেন? টিকটকে যে সমস্ত আপনারা ভিডিও করছেন, আসলে পাবলিক বা আমি বা আমার ভিউয়ার্সরা সবাই ভাবতেই পারে যে আপনি ওই মহিলার সাথে উল্টাপাল্টা কিছু একটা করছেন এবং আপনি মামলা খাওয়ার উপযুক্ত, কারণ আপনি যে সমস্ত পোশাক আশাক পরে তার সাথে ভিডিও করছেন, আসলে এটা খুব লজ্জাজনক। আসলে মামুন সাহেব, আপনার লজ্জা থাকা উচিত। এরকম একটা মহিলার সাথে আপনি নাটক সাজান এবং 2 দিন পর পর তারে নিয়ে নাটক করেন এবং ভাইরাল হওয়ার চেষ্টা করেন। এখন মনে হয় ওর ভিডিওতে ভিউ আসা কমে গেছে, তাই নতুন নাটক সাজাইছে যাতে করে আবার তারা ট্রেন্ডিং এ চলে আসে। এই যে লাইলা, যে কিনা মামুনকে নিয়ে ওর নাটক করে এবং ফেসবুকে ট্রেন্ডিং এ যাওয়ার জন্য ওর নামে মামলা করে। আচ্ছা আন্টি শুনেন, আপনার কাছে একটা প্রশ্ন। এই যে 2 দিন পর পর আপনারা দুইজন নাটক করেন, ঝগড়া করেন, এই দেখলাম মাঝে মধ্যে গাল ফাটাফাটি করেন, আবার 2 দিন পরে যাই একসাথে টিকটকের দলাদলি করেন, এইসব কি? আর আপনারা যেটা শুরু করছেন, আমার মনে হয় আপনার এটি স্ক্রিপ্টেড, সবগুলা নাটক স্ক্রিপ্টেড। আসলে আপনাদের দরকার স্টার জলসায় ঢুকে যাওয়া, যাতে করে আপনাদের এই শোগুলা মানুষ উপভোগ করতে পারে। আসলে এগুলো আনএক্সপেক্টেড না, সবগুলা স্ক্রিপ্টেড। সর্বশেষ একটা আপডেট আপনাদেরকে দিতে চাই। আপনারা করবেন কি? আপনাদের করণীয় কি? আমাদের করণীয় কি? আমাদের করণীয় হচ্ছে এই কোয়ালিটির কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে তাদেরকে একদম রিপোর্ট মেরে উড়িয়ে দেওয়া। আমরা মজার ছলে হোক, যেই কারণেই হোক, তাদেরকে ভাইরাল করতেছি এবং আমাদের সমাজটাকে ধ্বংসের পথে ঠেলে দিই। আমাদের উচিত রিপোর্ট করা এবং তাদের ভিডিও শেয়ার না করা, মজার ছলেই হোক আর যেই কারণেই হোক। আমরা কিন্তু ঠিকই তাদেরকে নিয়ে মজা করছি এবং এদিক দিয়ে তারা ঠিকই ফেসবুক, ইউটিউব এবং এই ফেস ভ্যালুটাকে কাজে লাগিয়ে তারা সমাজে প্রতিষ্ঠিত হয়ে উঠছে, কিন্তু আমরা ধ্বংস করে ফেলছি আমাদের সমাজটাকে। তো ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।